আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আরবি এক্সপ্রেস। আজকের এই ভিডিও থেকে আমরা শিখতে চলেছি দৈনন্দিন চলার পথে গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা এন্ড শব্দ, যেইগুলো আমরা আরব দেশে থাকতে গেলে অবশ্যই শিখতে হবে। আপনি যদি আরব দেশে থাকেন, খালি থাকলেই হবে না, আরবি শব্দ এন্ড ভাষা শিখতে হবে, না হলে এই দেশে থাকার কোনো ফায়দা নেই। আমার আজকের এই ভিডিও থেকে খুবই সহজ এন্ড গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা আপনারা শিখতে পারবেন। এক সেকেন্ডও স্কিপ করবেন না ভাই, ভালোর জন্য বলছি। পুরো ভিডিওটি দেখেন, আশা করি গুরুত্বপূর্ণ কিছু শব্দ আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের আজকের প্রথম শব্দটি হলো আল ইয়ুম। আল ইয়ুম মানে আজ, মনে রাখবেন আল ইয়ুম হলো আজ। তারপর হলো বুকরা। বুকরা হলো আগামীকাল, মনে রাখবেন বুকরা আগামীকাল। তারপর আমরা দেখতে পাচ্ছি আমস। আমস মানে গতকাল, যেমন আজকের আগের দিনকে আমরা বলবো আমস, গতকাল, মনে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি আল হিন। আল হিন মানে এখন। এখন শব্দটি আমরা বোঝাতে গেলে আরবিতে বলবো আল হিন। খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো আজ আমরা শিখতে পারবো, ঠিক আছে ভাই? আর এই শব্দগুলো যদি আপনারা শিখতে পারেন, তাহলে অটোমেটিক আপনারা বাক্য মিলাতে পারবেন। এই শব্দগুলো মুখস্থ হলে আপনারা বাক্য মিলাতে পারবেন, ঠিক আছে ভাই? আমার কথাগুলো একদিন মিলিয়ে নিন। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সোবা। সোবা মানে সকাল, মনে রাখবেন সুবা হলো সকাল। তারপর আমরা দেখতে পাচ্ছি লাইল। লাইল মানে রাত, রাতকে আমরা আরবিতে বলবো লাইল। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আওয়াল। আওয়াল মানে আগে, আগে শব্দটি আমরা আরবিতে বলবো আওয়াল, মনে রাখবেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাদেন। বাদেন হলো পরে, পরে শব্দটি আমরা আরবিতে বোঝাতে গেলে বলবো বাদেন। কথাগুলো মন দিয়ে শুনেন ভাই, এক সেকেন্ডও স্কিপ করবেন না। লাগলে পিসি টেনে দেখেন, পিসি টেনে ভিডিও আবার দেখেন, বারবার দেখেন ভিডিও। ভিডিও দেখে শব্দগুলো মুখস্থ করেন, শব্দগুলো মুখস্থ হলে অটোমেটিক আপনারা বাক্য মিলাতে পারবেন, মনে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি কাম। কাম হলো কত, যেমন একটা দোকানে গেলেন, কিছু নেওয়ার পর দোকানদারকে জিজ্ঞেস করছেন এটা কত, কি বলবেন আরবিতে? কাম, হাদা কাম, এটা কত, এটা হলো হাদা, কাম হলো কত, মনে রাখবেন হাদা কাম, কত, এটা কত। তারপর আমরা দেখতে পাচ্ছি শুয়াইয়া। শুয়াইয়া হলো অল্প বা একটু, শুয়াইয়া অল্প বা একটু। আবার এটাও বলতে পারেন আস্তে। আস্তে যে আমরা বাংলাতে বুঝাই না আস্তে আস্তে, এটাই আস্তে শুয়াইয়া, অল্প বা আস্তে বা একটু, মনে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি কাতির। কাতির মানে অনেক, অনেক কাতির। অনেককে আমরা আরবিতে বলবো কাতির। আবার মাররাও বলতে পারেন, মাররা কাতির, যে কোনো একটা বলতে পারেন, দুইটা মিলিয়ে হবে অনেক, মনে রাখবেন। বারবার ভাই একটা কথাই বলবো, ভিডিও মন দিয়ে দেখবেন, কি বলতেছি মন দিয়ে শুনবেন, ঠিক আছে ভাই? অনেক কাজে দিবে ভাই, ভিডিওগুলো দেখেন, অনেক কাজে দিবে। ভাষা শিখতে পারলে অনেক লাভ আছে ভাই, প্রবাসে ভাষা ছাড়া কোনো দাম নাই, মনে রাখবেন। আচ্ছা, এখন চলেন আমরা কিছু বাক্য মিলাই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ সাদা। এ সাদা হলো এটা কি, মনে রাখবেন। আপনি কোনো কিছুকে যে বলছেন এটা কি, আরবিতে বলবেন এ সাদা। কাউকে বলছেন এটা কি, হাদা হলো এটা, এস হলো কি, মনে রাখবেন এ সাদা, এটা কি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এস কালাম মানে কি কথা। এটাও বলতে পারেন কি বলছো, কাউকে আপনি জিজ্ঞেস করবেন কি বলছো, বলতে পারেন এস কালাম, কি কথা বা কি বলছো, মনে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি আনা মালুম। আনা মালুম মানে আমি জানি। এটাও বলতে পারেন আমি চিনি, চিনি বা জানি, মালুম, ঠিক আছে ভাই? চিনি বা জানি আমরা আরবিতে বলবো মালুম। আনা হলো আমি, মালুম হলো জানি বা চিনি। তাহলে কি হবে? আনা মালুম আমি জানি বা আমি চিনি, মনে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি মাফি মালুম। মাফি হলো না বা নেই, না বা নেই, এটা হলো মাফি। তারপর আমরা জানার ক্ষেত্রে বা চিনার ক্ষেত্রে বলবো মালুম। মাফি মালুম জানি না বা চিনি না, মনে রাখবেন ভাই। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, শিখতে পারলে অনেক দাম আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি লেশ। কেন, আরবিতে লেশ, বাংলাতে কেন, ঠিক আছে ভাই? মানে কেন, কাউকে বলছেন আপনি কেন, এটা আরবিতে বলবেন লেশ, মনে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি মিতা। মিতা হলো কখন, মনে রাখবেন মিতা কখন, বাংলাতে মিতা, আরবিতে কখন, মনে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি সা। সা হলো ঠিক বা সঠিক, যে কোনো একটা বলতে পারেন, সা ঠিক বা সঠিক। তারপর আমরা দেখতে পাচ্ছি লা। লা হলো না, যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি কি খেয়েছো, আপনি যদি না খেয়ে থাকেন তাহলে কি বলবেন? না, এই নাই বলবেন লা, আরবিতে লা। যেমন কেউ আপনাকে বলছে তুমি যাবা, তুমি আপনি যদি না যান তাহলে কি বলবেন? লা। যদি আপনি না যান তাহলে তো বলবেন বাংলাতে না, এটা আরবিতে বলবেন লা,
ভাই খালি দেখলেই হবে না, কথাগুলো মাথায় ঢোকাবেন, ব্রেন দিয়ে নেবেন কথাগুলো, ঠিক আছে ভাই? মন দিয়ে শুনে শব্দগুলো মুখস্থ করতে হবে। যদি আপনি শব্দগুলো পারেন অটোমেটিক বাক্য মেলাতে পারবেন। আমি বারবার বলতেছি, এটা স্যাম্পল হয়ে যাবে যদি আপনি ভাষা পারেন বা শব্দ পারেন। তারপর আমরা দেখতে পাচ্ছি নাম। নাম মানে হ্যাঁ। আমরা বাংলাতে বলি না জি বা হ্যাঁ, এটাকে আমরা আরবিতে বলবো নাম। আরেকটা কথা ভাই, এই আরব দেশে বেশিরভাগই চলে হাইওয়া। হাইওয়া মানে হ্যাঁ বা জি, এটা একটু বেশি চলে, ঠিক আছে ভাই? এটাই মনে রাখবেন, হাইওয়া হ্যাঁ বা জি। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, কিন্তু শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কথাগুলো মন দিয়ে শুনেন। দেখেন ভাই, আপনি যদি আরব দেশে থাকেন তাহলে ভাই ভাষাগুলো শিখেন প্লিজ ভাই। ভাষা ছাড়া কোনো দাম নেই, কারণ এই আরবি ভাষা আইন শব্দ ছাড়া আপনি থাকতে পারবেন, কোনো দাম পাবেন না। কারণ আমি নিজে এসে, প্রথম এসে আমি নিজে বুঝতে পেরেছি ভাই আমার সাথে কি হয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে ভাই, আমার অনেক কষ্ট করে দিনকাল পার করতে হয়েছে ভাই। এই জন্যই বলতেছি ভাই, ভাষাগুলো শিখেন। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা কেমন ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন ভাই। কমেন্ট করে জানাবেন, আমি যেভাবে বলবেন এইভাবেই ভিডিও বানাবো। কারণ আপনারা যেভাবে শিখতে পারবেন এইভাবে আমি বলবো, ঠিক আছে ভাই? আর শেষে একটা রিকোয়েস্ট ভাই, আমিও আপনাদের মতো প্রবাসী, কাজ করে এসে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। যদি ভালো লাগে থাকে বা মনে করেন কিছু শিখতে পারবেন আমার চ্যানেল থেকে, আমার ভিডিও থেকে, তাহলে ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। কারণ আমি প্রথমে এসে ভাষা ছাড়া যেভাবে দিনকালগুলো পার করছি ভাই, তা আপনাদেরকে বলে বোঝানোর মতো কোনো ভাষা নাই আমার। আমি চাই সবাই ভাষা ও শব্দ জানুক আর সুন্দর করে এই প্রবাস জীবন পার করুক। আমার এই ভিডিওগুলো তো আপনাদের জন্য আছেই, মন থেকে দোয়াও আছে ভাই, সবার জন্য মন থেকে দোয়া রইল। তো আজকে আর বেশি দেরি করবো না ভাই, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আমি আপনাদেরকে ভাষা ও শব্দ শেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, অতি শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।